নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ছানার তরকারি। প্রথমে আমি ছানা কেটে নিয়েছি, ভালো করে জল সরিয়ে নিয়েছি। তারপর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম। আলু ভালো করে লবণ আর হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। এরপর আমি ছানার মধ্যে একটু ময়দা, অল্প একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমার ভালো করে আলু ভাজা হয়ে গেছে, দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর ছানার বড়িগুলো এভাবে আমি বড়ার মতন শেপ দিয়ে নিয়েছি। এখন ছানার বড়িগুলো আমি গরম তেলে ভেজে নেব। আলু ভাজার তেলে কিন্তু আমি চানাগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠও উল্টে দিয়েছি। একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে নিয়েছি, কারণ উপর দিয়ে হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে হবে না, সেজন্য আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে সমস্ত মশলা কষিয়ে নিব। মশলার মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু পোস্ত বাটা। সমস্ত আমি মশলা এখন কষে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কিছু টমেটো। টমেটো আমি মশলার সাথে ভালো করে কষে নিয়েছি। এরপর ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। কিছু আলু আমি ভেঙে দিয়েছি যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হয়, সেজন্য। এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটিয়ে আসলে আমি ছানার বড়িগুলো দিয়ে দিয়েছি। ছানার বড়ি দেওয়ার পরে আমি আগে থেকে বেটে রাখা গরম মশলা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ আমি রান্না করে নিব। দেখো একদম পাতলা রাখবো না, একটু মাখা মাখা করে রান্না করব। তো এই ডালের বড়ির তরকারিটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানাবে। ছানার বড়ি কে কে পছন্দ করো তাও জানাবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আমার রান্না শেষ, আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। কেমন হলো অবশ্যই জানাবে।